এই মুহূর্তে সবথেকে বড় খবরে আমরা চোখ রাখবো। আগামীকাল সুপ্রিম কোর্টে সিঙ্গুর মামলার রায়। সিঙ্গুর আইন বৈধ না অবৈধ, কে ফেরত পাবে জমি, টাটা নাকি জমি ফেরত পাবে অনিচ্ছুক কৃষকেরা? কাল সকাল 10:30টায় সিঙ্গুর মামলার রায়। কথা বলবো আমাদের নয়াদিল্লির প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে। বিজেন্দ্র, কি খবর রয়েছে? দেখো সুব্রত, দীর্ঘদিন ধরে শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে এবং আজকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রিতে জানানো হয়েছে কি আগামীকাল 10:30টার সময় কোর্ট নম্বর 8-এ জাস্টিস গোপাল গৌড়া এবং জাস্টিস অরুণ মিশ্রর বেঞ্চ রায়দান দেবে। এবং যে এতদিন ধরে আমরা শুনানি দেখে এসেছি, 2006 সালে যে জমি অধিগ্রহণ করেছিল তখনকার বাম সরকার সেখানে ন্যানো কারখানা করার জন্য, সেটাকে চ্যালেঞ্জ করা হয়েছে। এবং আগামীকালই জানা যাবে কি যেভাবে জমি অ্যাকোয়ার করা হয়েছিল সেটা নিয়ম মেনে হয়েছিল কিনা, এবং সেক্ষেত্রে বহুফসলি জমি শিল্পের জন্য নেওয়া হবে কি হবে না সেই প্রশ্নও কিন্তু শুনানি চলাকালীন উঠে এসেছিল। তার সঙ্গে সঙ্গে এই প্রশ্ন উঠেছিল কি প্রাইভেট কোম্পানির জন্য সরকার কি জমি অ্যাকোয়ার করতে পারে, এবং সেক্ষেত্রে একটা জায়গা চিহ্নিত কি প্রাইভেট কোম্পানি করবে কি কোথায় তাদের জমি লাগবে। এই যুক্তিগুলো সুপ্রিম কোর্টের মধ্যে রাখা হয়েছিল যারা আপত্তি করেছিলেন 2006-এর বাম সরকারের জমি অধিগ্রহণকে। তার সঙ্গে সঙ্গে তারা এটাও বলেছিলেন কি টাটারা যখন সানন্দে চলে গেছে সেক্ষেত্রে এখন তারা জমি ফেরত দিয়ে দিক এবং এই রাজ্য সরকার সেখান থেকে অনিচ্ছুক চাষিদের জমি ফেরত দেবে। সেই প্রশ্নেরও জবাব আগামীকাল পাওয়া যাবে। এবং তার সঙ্গে সঙ্গে আরো প্রশ্নগুলো উঠে এসছে শুভ্রজিৎ, কি যে অনিচ্ছুক চাষিরা যারা কম্পেনসেশন নেয়নি, যারা ক্ষতিপূরণ নেননি, তাদের কি হবে, তারা কি টাকা ফেরত পাবেন? কেন কি এই যুক্তি টাটাদের আইনজীবীদের তরফ থেকে দেওয়া হয়েছিল শিল্পের জন্য যে পুরনো আইন রয়েছে সেক্ষেত্রে যদি একবার জমি অ্যাকোয়ার করে নেওয়া হতে পারে সেক্ষেত্রে সেটা আর ফেরত করা যাবে না। এই যুক্তিও দেওয়া হয়েছিল টাটাদের তরফ থেকে কি তাদের সানন্দে ফেজ 1 গেছে, ফেজ 2-তে তারা সিঙ্গুরেই কারখানা করতে চান। টাটাদের আইনজীবী এটাও বলেছিলেন কি জমি এখন আর ফসলের মতন নেই, সেখানে প্রচুর ইট এবং কনক্রিট ভরে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কৃষকরা যদি জমিও পান সেখানে আর চাষ হবে না। এবং শেষের দিকে আমরা দেখেছিলাম টাটাদের আইনজীবী যুক্তি দিয়েছিলেন বিভিন্ন রাজ্যের এইভাবে অধিগ্রহণ নিয়ে সমস্যা যেখানে হয়েছে তারা বলেছিলেন কি প্রয়োজন যদি মনে করে সুপ্রিম কোর্ট সেক্ষেত্রে এটাকে আরো একটা লার্জার বেঞ্চের কাটে পাঠাতে তারা পারেন, এই যুক্তিও রাখা হয়েছিল। তবে বারবারই যারা বিরোধিতা করছিলেন তারা বলেছিলেন কি জোর করে জমি নেওয়া হয়েছিল। পশ্চিমবঙ্গের মতো রাজ্য যেখানে বহুফসলি জমি সেখানে অনেক বেশি ছিল, সেই জমি কেন নেওয়া হলো,